السلام عليكم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. এই লাইটটা নিমাতে বলছি তো, তুলে আবার আমার চোখে দিছে। بسم الله الرحمن الرحيم. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله وباليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون. بسم الله الرحمن الرحيم. إن المتقين في ظلال وعيون وفواكه مما يشتهون كلوا واشربوا هنيئا بما كنتم تعملون. بسم الله الرحمن الرحيم. إن للمتقين مفازا
حدائق وعنبا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا চোখে দেখি কত দৃশ্য তবু নাহি ভাই ভয় করিবার শক্তি দাও দয়াময় চোখের সামনে দেখে আছে আছে নাই মুখে পানি দিতে দিতে আপন বিদায় নেই তবু নাহি ভাই ভয় করিবার শক্তি দাও দয়াময় কারো পিতা কারো মাতা কারো স্ত্রী কাহারো সাদের পত্নী তাজিল জীবন হাতে ধরে রাখি গরে তবু নাহি ভাই ভয় করিবার শক্তি দাও দয়াময় শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান আপামা জনসাধারণের নির্বাচিত সদরে সভা উপস্থিত সুপ্রিয় অতিথিবৃন্দ আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামা বৃন্দ সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল পর্দা থেকে সুন্নেওয়ালি মুমিনা মা ও বোনেরা প্রশংসা আল্লাহর গুণগান আল্লাহ হায়াতের মালিক আল্লাহ মওতের মালিক আল্লাহ রুজির মালিক আল্লাহ যে মহান মুনিব আজকে আমাদেরকে এই জানুয়ারির শেষ তারিখে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে বরজমলা শিশু ও হিফজ মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে এনে হাজির করেছেন আমরা সেই মহান মুনিবের দরবারে একবার প্রাণ খুলে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মুহতারাম ভাইও আজিজ ও বুজুর্গ দোস্ত আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি যেগুলোকে সামনে রেখে খুব অল্প সময়ে কিছু কথা বলে সমাপনী দিব বলে নিয়োগ করেছি যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব মুহতারাম ভাইও আজিজ বুজুর্গ দোস্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষ নামে প্রাণীটাকে যত রকম উপকরণ দিয়ে বানিয়েছেন কিন্তু মানুষের ভিতরে অন্য প্রাণী থেকে বিশেষ কিছু জিনিস দেওয়া আছে যেগুলো অন্য প্রাণীর নাই চিন্তা চেতনা উদ্দীপনা ভালোবাসা প্রেম প্রীতি হিংসা বিদ্বেষ পরশ্রী কাতরতা লোভ লালসা মিথ্যা সত্য এইভাবে লোক মানুষের ভিতরে ভয় সাহস এই ধরনের কিছু সফটওয়্যার দেওয়া আছে এগুলো অন্যান্য প্রাণীর কিছু কিছু আছে লাঠি ধরলে দৌড়ে পালায় গরু সে ভয় করে বোঝে যে আমাকে এখন মারবে এটা আঘাত লাগবে তো মানুষের যেটা ভয় সেটা আলাদা ভয় এমন একটা নিয়ামত ভয় এমন একটা নিয়ামত যে নিয়ামতটা ঈমানের পরে পরেই হলো ভয় এটা আল্লাহর দেওয়া যেমন আত্মা বড় নিয়ামত আত্মা যদি চলে যায় ওয়া হায়াতিকা কাবলা মাউতিকা তুমি হায়াতটাকে নিয়ামত মনে করো মওতের আগে যেদিন আত্মা চলে যাবে সেদিন দেহটা পচে যাবে নষ্ট হয়ে যাবে তো আত্মা একটা নিয়ামত
আল্লাহর দেওয়া, কিন্তু এই আত্মা দেহের সাথে অদত জড়িত। দেহ ছাড়া আত্মা থাকে না, দেহ ছাড়া আত্মাকে রাখার জায়গা নেই, আর আত্মা ছাড়া দেহও বাঁচে না। দুইজন কিন্তু আলাদা, দুইজন একই জিনিস নয়। দেহ তৈরি হয়েছে পার্থিব মাল মেটেরিয়ালস থেকে, আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে। এটা আসমান জমিন পার্থক্য। তারপরও এদের সম্পর্কটা এত গভীর। দেহ ছাড়া আত্মা থাকার জায়গা নাই। আত্মা বলবে যে আমি থাকবো, ওর দেহতেই থাকতে হবে। আর ওই রকম হচ্ছে আত্মা ছাড়াও আবার দেহ বাঁচে না। আত্মা ছাড়াকে যদি দেহ মনে করে যে তুই থাকিস না, আমি থেকে যাব, তাও থাকবে না। তেমনি ঈমান আর ভয় দুটো হলো সম্পর্ক এত কাছাকাছি। বেঈমান তার কাছে আল্লাহর ভয় নাই, আর আল্লাহর ভয় আর ঈমান অদত জড়িত। ঈমানকে রাখা হয়েছে যে পাত্রে, ওই পাত্রটার নাম হলো খৌফে ইলাহি, আল্লাহর ভয়। পৃথিবীর সব থেকে বড় ইবাদত, যে ইবাদতের উপরে কোনো ইবাদতই নেই, ওই ইবাদতটা হলো শ্রেষ্ঠ ইবাদত। যতগুলি ইবাদত আদেশ নিষেধ করতে হবে, করা যাবে না, এটা করো, ওইটা করো না, এটা হারাম, এটা হালাল, আদেশ নিষেধ কোরআনে হাদিসে, কোরআনে যাই কিছু এসেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল মারফতে পাঠিয়েছেন। আর ওই ইবাদতটা কত বড় ইবাদত, মাঝে আল্লাহ জিবরাইলকে রাখেননি, সরাসরি আল্লাহ বান্দা আল্লাহ লেনদেন হয়েছে। মেরাজের রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লামকে মদিনার মাটি থেকে তুলে নিয়ে গিয়ে, মক্কার মাটি থেকে তুলে নিয়ে গিয়ে একদম মসজিদে আকসা থেকে ঊর্ধ্বমুখী ভ্রমণ শুরু হলো। সাতবক আসমানকে ভেদ করে, অতিক্রম করে, সিদরাতুল মুনতাহাকে অতিক্রম করে আরশে মহল্লা পর্যন্ত পৌঁছিয়েছেন। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিব যে তার আরশে গেছেন, সম্মানের কাছে পৌঁছিয়েছেন, এই সম্মানী একটা হাদিয়া দিয়েছেন। সেই ইবাদতটার নাম হলো সালাত। সেই ইবাদতটার নাম হলো সালাত, নামাজ। এটা যে কত বড় ইবাদত, আল্লাহ বান্দা আল্লাহ, মাঝে কোনো ফেরেশতা মাধ্যমে এটা আসেনি। আর এই সালাত যতদিন চলবে, পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত ওই আল্লাহ বান্দা আল্লাহই থাকবে, মাঝে কোনো ফেরেশতার এখানে প্রয়োজন করে না। কারণ বান্দা যখন সাজদায় পৌঁছে যায়, আল্লাহ তার নিকটে চলে আসে। তো আল্লাহ আসে, তাহলে আরো ছেড়ে আসে যে না, আল্লাহর ইলম আছে। আল্লাহ যথেষ্ট পরিমাণে সেখানে নজর রাখেন। তিনি সামিন, তিনি বাসী, তিনি দেখলেওয়ালা, তিনি শুনলেওয়ালা। তো এটা একটা বড় ইবাদত। সেই ইবাদতের সিফাতে ইবাদত, ওই নামাজের গুণই হচ্ছে ভয়ের সাথে পড়ো, খুশু খুজু, খুশু খুজু, খুশু খুজু। জি, ভয়কে ধরে নামাজ পড়ো। আল্লাহর কাছে যখন তুমি দাঁড়াবে, ভীতু হয়ে দাঁড়াও, কাঁপো। মাবুদের সামনে দাঁড়িয়েছি, এত বড় ইবাদতে ভয় ঢোকানো আছে। ভয় একটা বিরাট নিয়ামত। ভয়ের মতো নিয়ামত আপনার আমার কাছে নাই। আমরা ভাবি যে ভয় কে করে। এই যুগে সব থেকে দামি লোককে, এই যুগে সব থেকে দামি লোককে, একটা যুগ ছিল, একটা এমন জামানা ছিল, আজ থেকে 20-50 বছর আগে যদি কেউ বলতো একটা MA লোক এসছে, হিস্টোরি MA, ইংলিশে MA, সায়েন্সে MA, কিংবা একজন বড় মাদানি, একজন বড় আলিম দ্বীন, একজন বড় শাইখুল হাদিস মসজিদে এসেছেন, একজন বড় হাজি সাহেব এসেছেন, তো লোক ওর দিকে আশ্চর্য হয়ে তাকিয়ে দেখতো, এটা তো আমার মতোই মানুষ, আবার হিস্টোরিতে MA করেছে, ওকে শ্রদ্ধার নজরে দেখতেন। এই মদিনা থেকে পড়ে এসছে, ওকে শ্রদ্ধার নজরে দেখতেন। আবার যদি কোনো বড় আলিম শাইখুল হাদিস আসতেন, তো মুসাফা করতেন আদবের সঙ্গে,
আর ওকে শ্রদ্ধার বুক ভরে দেখতেন। এগুলো এখন দুনিয়া থেকে চলে গেছে। এখন সম্মান পাবে কে? এলাকায় মার্ডার করে যে, জি, এখন সম্মান পাবে কে? এলাকায় মার্ডার করে যে, জুয়ারি যে, মাতাল যে, যার কিলের জোর আছে। আল্লাহ তাআলা রাসূল বলে দিয়েছেন, জি, সাদাল কাবিলাতা ফাসিকুহুম জাইমুল কওম আরজুলুহুম ওয়া উকরিমা রাজুলু মাখাফাতা শাররিহি ওয়া উকরিমা রাজুলু মাখাফাতা শাররিহি। সে মানুষকে ভয় করবে যে আমার মাথা কেটে নেবে নাকি রে। এক যুগে কোনো বড় আলিম থাকলে বলতেন, হুজুর এক কাপ চা খেয়ে যান, চা খেয়ে যান, বসেন হুজুর, আপনার খিদমতটা করতে পেলে আমার জান ভরে যাবে। কিন্তু এখন আলিমকে বলবে না, বলছেও তাও আছে, আমি একবারে মোটেই না বলছি না। বড় মাস্টার প্রফেসরের কোনো সম্মান নাই। পাক্কা গুন্ডার নেতা যদি হয়, জুয়ারি মাতাল হয়তো বলবে ভাই চা খেয়ে। যুগটা এমন চলে এসছে। তার কারণ জানেন? চায়ের দোকানে বসে চা খেতে খেতে বলবে আমি কোন শালাকে ভয় করি না। তো লোক বলবি ডিগ্রি কত রে, কাউকে ভয় করে না। অথচ ভয় হলো একটা নেকামত, এটা বুঝে না। চলেন একটা লোকের কথা বলছি। লোকটাকে, মানুষটিকে তার ডিগ্রিটা শুনেন, কোয়ালিফাইড কত, তার ডিগ্রিটা কত উঁচু একবার প্রথম শুনেলি। তিনি হলেন নবীদের নবী, এই পর্যন্ত শেষ নয়, তিনি হলেন সমস্ত প্রাণীর নবী, জিনেদের নবী, ফেরেশতার নবী, গরু ছাগলের নবী, পিপলিকার নবী। তিনি এত বড় নবী, দুনিয়াতে নবী, কবরে নবী, হাসরে নবী, জান্নাতের নবী, জাহান্নাম যারা চলে গেছে তারাও তাকে নবী স্বীকার করবে। তার নবুয়তি কাটার মতো পৃথিবীর কেউ নাই। তিনি এত দামি, হাসরের ময়দানে আল্লাহ তাকে হাজে কাউসার দিয়ে সম্মানিয়ে দিয়েছেন। লোকটা এই পর্যন্ত নয়, তিনি জীবদ্দশায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার আরশে মহল্লা থেকে জান্নাত জাহান্নামের প্রদর্শন করেছেন, কোন নবী করেননি। এই পর্যন্ত শেষ নয়, একটা বৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইয়ে লিখেছেন, ডক্টর নুরুল ইসলাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে 360টা পুরুষের ক্ষমতা ছিল। তিনি এত বড় বীর, একটা দুটা পুরুষ নয়, 360টি পুরুষের ক্ষমতা ছিল। এই পর্যন্ত শেষ নয়, তিনি ইমামুল আম্বিয়া, যত নবী আদম থেকে ঈসা পর্যন্ত এসেছেন সব মুক্তাদি, আমার আপনার আখিরি পয়গম্বর তিনি হলেন ইমামুল আম্বিয়া। তাহলে লোকটা কত ডিগ্রি! শুধু এই পর্যন্ত নয়, তিনার আগের গোনা মাপ, পিছের গোনা মাপ, তিনি হলেন মাসুম নবী। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে কেন্দ্র করে, যার উপরে 30 পারা কোরআন নাযিল করেছেন, লোকটা কত বড় কোয়ালিফাইড, লোকটা কত বড় ডিগ্রিওয়ালা, তিনার মিসাল কাউকে দেওয়া যাবে না। তিনার বিশাল তিনি নিজে, তিনার বিকল্প তিনি নিজে। তিনার বিকল্প নবী মুহাম্মদের মতো আরেকজন আছে, বলার ক্ষমতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এবার শুনেন, সূরা হুদের শানে নজুল খুলে দেখবেন। সূরা হুদ নামে একটা সূরা আছে। হুদ একটা নবী ছিলেন, সেই নবীর নামে একটা সূরা নাযিল করেছেন আমার রব। এই সূরা শানে নজুল দিয়েছেন আল্লাহর নবী আবু বকরকে দেখে বলছেন, আবু বকর রে, আমি যখন সূরা হুদকে তেলাওয়াত করি তখন আমার মনে হয় যেন ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আমার বয়সটা তত্তর করে কমে চলে আসছে। বয়সের যেমন আপনার প্রেসারের পালস যেমন তত্তর করে কমে যায়, সূরা হুদ বললে আবু বকর রে,
মনে হচ্ছে যেন আমার ফরেস্টটা তত্তর করে হারিয়ে যাচ্ছে। আমি সূরা নাবা, সূরা গাসিয়া, আর যদি আমি সূরা ইদা সামাউন সাক্কাত, ইদা সামাউন ফাতারাত পড়ি, আল্লাহর ভয় এত লাগে রে আবু বকর, আমার ভিতরটা থরথর 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 করে কাঁপে, আমার ভিতরে ভাইব্রেশন শুরু হয়ে যায়। আবু বকর রে, আল্লাহর ভয় আমাকে প্রভাব করেছে। খালি চিন্তা করি একবার, 5 সেকেন্ড চিন্তা করি, বেশি চিন্তা করতে হবে না, 5টা সেকেন্ড, যে এত দামি মানুষটার দিলেও আল্লাহর ভয় ছিল। সূরা হুদকে রাসূল কেন ভয় করলেন? 25 জন নবীর নাম খালি সূরা হুদে আছে, এবং 25 জন নবীকে আল্লাহ থ্রেট দিয়েছে, যথেষ্ট পরিমাণে কথা বলেছেন। এই জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল নিজেকে ভয় করছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত কঠিন ভাবে ডিউটি দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। জি, তাহলে ভয় নাই কার? ভয় নাই আমার বেঈমানের, নূর মোহাম্মদের, আর নাই আমার শ্রোতা। ভয় নাই আপনার আর আমার, বাকি সব ভয় আছে। ভয়ের জগতে ক্যান্সার ঢুকেছে, ভয়ের জগতে ক্যান্সার ঢুকেছে। আরেকটা মজার কথা আপনাদেরকে বলি, আমরা যখন প্রাইমারিতে পড়তাম তো সন্ধ্যার সময় আব্বার মার তো আছি, চাচার মারও খেয়েছি। এই কোথায় রে তুই? জানের ভয়ে মেরেছি তোর বাড়ি, চাচা মারবে। আব্বা তো দূরের কথা, চাচার ভয়ও খেয়েছি। আর শিক্ষক যদি মেরেছে 2-4 লাঠি, তা আব্বাকে এসে বলিনি, তাহলে আব্বা আবার মারবে। আর এখন এটা উল্টো হয়ে গেছে, খালি একবার শিক্ষক কানটা মুলে দিয়েছে তো ওর চাচা তৃণমূলের নেতা দেখা করতে এসছে, শিক্ষককে গর্দন ধরে মারলো। হাই স্কুলে ক্লাস 8-এর ছেলে কান মুলেছে, ফেসবুকে পেয়ে গেছিলাম তারা। আমাদের এই মালদা মুর্শিদাবাদের এই ঘটনা। তাহলে ভয় নাই, ছেলে পেলে শিক্ষককে ভয় করে না, শিক্ষকরা বরং ছেলেকে ভয় করে কখন কি করবে না করবে, উল্টা দিকে চলে গেছে। এই ভয়টা কমতে 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 কত দূর গেছে জানেন? এই আঙ্গুলের মাথায় যদি ক্যান্সার হয়, এই পর্যন্ত কেটে দিলে যা মানুষের ক্যান্সার আর বাড়বে না, এইটা শ্বাস নিতে 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 এই পর্যন্ত চলে এসছে, একদম বুকের কাছে। ডাক্তার বলছে আর ছুরি চলবে না, তোর কলজে পৌঁছে গেছে। তো এই ভয় নাই, ছাত্র শিক্ষকে ভয় নাই, নাই তো নাই। এ যুগে মেয়েরাও স্বামীকে ভয় করে না, একই বালিশে দুটো মাথা, একই ক্লিপের ভিতরে কেউ কাউকে ভয় করে না। এইটা ক্যান্সারের মতো পৌঁছে গেছে, ছেলেরা বাপ মাকেও ভয় করে না, ডন হয়ে গেছে। ভয় না করতে 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 পৌঁছে গেছে কত দূর, ছেলেরা বাপ মাকে ভয় করে না। দুপুর বেলায় গাড়িটা নিয়ে বেরিয়ে যাচ্ছে, বন্ধুর সঙ্গে আলাপ করেছে, কোথায় যাবে? ধুলিয়ান। খালি আব্বা একবার বলেছে, কোথা যাবি বাবা, কোথা যাবি বাবা। বাপের সাউন্ডটা ছিল 20, ছেলে একটু ভারী সাউন্ড করে বলছে, সব তোমাকে বলতে হবে। বাপ চুপ হয়ে গিয়ে একটা ঢোক গিলে বলছে, যা। আর বললে না যাস না, এই যাটা মানে জানেন? এই ভিতরে বলছে, যা তুই ডাম্পারের চাকে যা, তুই ডাম্পারের চাকে যা, তোর মতো ছেলের দরকার নাই। এই ভয় করি না, এর শেষ শোষ কলিজা পর্যন্ত পৌঁছে গেছে। এমনি করে লম্বা করে টান দিয়ে বিড়ি খেয়েছে একজন, আর একজন বলছে, ওই ইসমাইল মাদানি আসছে রে, তুই বিড়িটা টান দিয়ে ধোঁয়ার সাথী বলছে, অত কি আর ভয় করবো? আল্লাহ কি করি না, আল্লাহকেই ভয় করি না, তখন আর কেন করবো? কত বড় বিয়াদব। অথচ লেখা আছে, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি এমন একটা শব্দ ব্যবহার করো না যে শব্দটা আল্লাহ সংরক্ষণ করে না। তুমি যে আল্লাহকে ভয় করো না এটা বলেছো, এটা কিয়ামতের মাঠে এমনি করে দেখানো হবে, পরিষ্কার দেখানো হবে, আপনার জবান দিয়ে শুনিয়ে দেওয়া হবে, রেকর্ডিং হয়ে গেছে। ভয় নাই আছে।
অথচ আল্লাহ রসুল বলেছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়াকে ভয় করো, মহিলাকে ভয় করো। জি, মহিলাকে ভয় করো। বিয়ে করেছেন তো? যারা বিয়ে করেছেন তাদেরকে কটা আয়াত শোনানো হয়েছে? 3টি। যারা বিয়ে করেছেন তাদেরকে কটা আয়াত শোনানো হয়েছে? 3টি। প্রত্যেকটি আয়াতে ভয়ের কথা বলা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। তারপর আবার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনটি আয়াত কোরআন থেকে বিশ্ব নবী নিয়েছেন এবং ইমাম বলেছেন যখন তোমার গ্রামে, যখন তোমার বস্তিতে কেউ নতুন বিয়ে করতে আসবে তাদেরকে 3খানা আয়াত শুনিয়ে দাও। আর প্রত্যেকটি আয়াতের শুরুতেই রয়েছে ইত্তাকু ইত্তাকু ইত্তাকু, ভয় করো ভয় করো। ভয় একটা নিয়ম, তার জীবনে বহুত কিছু পাওয়ার আছে। যার জানে ভয় নাই সে কিছু পায় না। আল্লাহ থেকে মাল নিতে গেলে প্রথমে ভয়টা জরুরি দরকার। মা আমার, বোন আমার, হে আমার বেটির দান, আমি একটা মহিলার খবর আপনাদেরকে দিই। মেয়েটি কে না আবু বকরের বেটি, মেয়েটি কে না বিশ্ব নবীর একমাত্র কুমারী বিবি, মেয়েটি কে না সমস্ত মুহাদ্দিস একমত মেয়েটি মুহাদ্দিস ছিলেন, মেয়েটি কে না মেয়েটি নিজেই বলেছেন আল্লাহ আমাকে 5খানা সম্মানী দিয়েছেন। 1 নম্বর হলো আমার বিছানা থেকে মেরাজ হয়েছে। 2 নম্বর হলো বিশ্ব নবী যে মেরাজে গেছিলেন সেটা আমার সাথে শুয়েছিলেন সেদিন হয়েছে। 2 নম্বর আমার হুজরাতে আয়াত নাযিল হয়েছে। 3 নম্বর আমার বৈবাহিক জীবন, আমি যে বিয়ে করব বিশ্ব নবী আমাকে বিয়ে করবেন সেটা আসমান থেকে ফয়সালা হয়েছে। 4 নম্বর আমার কোলে মাথা রেখে বিশ্ব নবী চিরনিদ্রায় চলে গেছেন। আর 5 নম্বর আজও বিশ্ব নবী মদিনা মুনাওয়ারায় যেখানে শুয়ে আছেন ওটা আবু বকর, ওটা আম্মা জান আয়েশার বিছানা, ওখানেই ওটাই হুজরা ছিল। আমাকে এতগুলো সম্মানী করেছেন আমার রব। মেয়েটা কত দামি, মেয়েটা কত দামি, কত দামি, তারপরও মেয়েটা কেঁদে ফেললেন। আল্লাহ রাসূল বললেন মা ইবনে আয়েশা, আয়েশা তোমাকে কে কাঁদালো? আম্মা জান আয়েশা বললেন আমাকে কেউ কাঁদায়নি, আমি জাহান্নামের কথা চিন্তা করছিলাম তাই কেঁদে ফেললাম। এবার আম্মা জান আয়েশা আবার রাসূলকে প্রশ্ন করে বসলেন হাল তাযকুরুনা আহলিকুম ইয়াওমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, কঠিন কিয়ামতের দিনে কি আপনি বিবি বলে মনে রাখবেন? তাদের জানে কত ভয়, রাসূলের বিবি তারপরও জানে কত ভয়। বলছেন ও দয়ার নবী গো, আপনি কি কিয়ামতের দিনে বিবি বলে মনে রাখবেন কি? আল্লাহ রাসূল বললেন সালাসাতা মাতিনা ফালা ইয়াযকুরুন আহাদুন আহাদা, 3টে মওকা এমন আসবে কেউ কাউকে মনে রাখতে পারবে না। ইনদাল মিজান, যখন দাড়ি পাল্লায় ওজন করা হবে নেকি গদিতে আত্মহারা হয়ে যাবে, মানুষ কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর যখন ডান হাতে বাম হাতে সার্টিফিকেট দেবে মানুষ আত্মহারা হয়ে যাবে, মা বাপ ভাই বোন বিবি কিছুই মনে থাকবে না। আর 3 নম্বর জায়গা হলো ইদা ওয়াদিয়াত তরিকু ফি জাহারি জাহান্নাম, জাহান্নামের উপরে
জাহান্নামের মুখের উপরে যখন পুলসেরাতকে ফিট করা হবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। মা আমার, বেটি আমার, সোনা মানিকের দল, একবার ভেবে দেখি আম্মা জান আয়েশার মতো আল্লাহর ভয়ে কাঁদছেন। এত দামি মেয়ে, ভয় নাই শুধু আপনার আর আমার। সাহাবীরা ভোগের জিনিসকে নিয়ে কান্না করেছেন। দুটা সাহাবী, একটা বাইহাকি হাদিসে আছে, হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কথা, আর আইয়ুব আনসারীর কথা আছে আর একটা হাদিসে। দুজন সাহাবীর ঘটনা লম্বা হয়ে যাবে, আমি যাচ্ছি না। বিবির জাঙ্গে মাথা দিয়ে কাঁদছে। বিবির জাং মানে ভোগের জায়গা, ভোগের জায়গা। বিবির জাঙ্গে মাথা মানুষ কখন দেয়? যখন ঘরে কেউ থাকে না, সবারই সামনে তার বিবির জাঙ্গে মাথা দেবে না। তো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কাঁদছেন, আর তার বিবি বলছে কাঁদছেন কেন? তো উত্তরে বলছে যে আল্লাহর পুলসিরাতকে ভয়ে। মা ইয়ালফিযু মিন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছে ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আমি পুলসিরাতের ভয়ে কাঁদছি। ভোগের জিনিসকে সাথে নিয়ে তারা কাঁদছে, আর আমরা কি তাসের ঝাল হাতে, জুয়ার টাকা হাতে, মদের বোতল হাতে, তারপরও আল্লাহ মনে করেন। অতএব ভয় হলো বড় নিয়ামত। যে ভয় করবে তার নাম হবে মুত্তাকি। তাকওয়া মানে ভয়, মুত্তাকি মানে ভীতু। তাকওয়া মানে ভয়, মুত্তাকি মানে ভীতু। আল্লাহ বলছে ভীতু হলে লাভ কি হবে? ভীতুদের লাভ দেখেন, আল্লাহ নিজে বলছে অনেক লাভ আছে, অনেক। প্রথমেই আল্লাহ বলেছেন, কোরআন শুরু করতে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখনই আপনারা 6-7 জনকে পাক দিলেন। আমার স্নেহের ভাই ইসমাইল সাহেব কত কথা বললেন আপনাদেরকে, কথাগুলো আমি মন দিয়ে শুনছিলাম আর দিলের মধ্যে কাঁদছিলাম যে এই দামি কথা, এই গোটা 30 পারা কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে বরজুমলা কমিটি যারা জালসার আছে, এরাও জানে না যে কত বড় উপকার করেছে ইসলামের, এরাও জানে না। শুধু একজন কষ্ট পাচ্ছে আজকে, সে হচ্ছে শয়তান। ও গাছে মাথা ঠুকবার, মাটি মাখবার, বলবে কাজ হয়ে গেল রে, কাজ হয়ে গেল রে। ওর আজকে রাতে যে পেরেশানি চলবে, ওর মতো পেরেশানিতে কেউ থাকবে না। আর গোটা কোরআন, ইংরেজরা যখন বাগদাদের লাইব্রেরিকে ধ্বংস করে, কি কেন ধ্বংস করেছিল? তখন মৌলানা মোহাম্মদ আলী, শওকত আলী, মৌলানা আবুল কালাম আজাদ ভারতবর্ষের শিক্ষামন্ত্রী, আর চলছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, তখন বৃহত্তর ভারতবর্ষ ছিল, সব ভাগ হয়নি। সেই জামানায় যখন গোটা যুদ্ধ ইংরেজদের সঙ্গে চলে, তো মৌলানা মোহাম্মদ আলী, শওকত আলী, আবুল কালাম আজাদ বলেছিলেন, হে ইংরেজ, তোরা শুনেলে হিন্দুরা কি করছে তা দেখার দরকার নাই। মুসলিমরা কাউকে ভয় করে না, মুসলিমরা ভয় করে একমাত্র আল্লাহর জাহান্নামকে। আর মুসলিমদের মনে কোনো লোভ নাই, লোভ আছে তো আল্লাহর জান্নাতের লোভ আছে। তোরা কিছুই করে নিতে পারবি না, তোদেরকে ভারত ছাড়তেই হবে। এই অগ্নিগর্ভ বক্তব্য কোনো হিন্দু নেতা দিতে পারছে না, কোনো খ্রিস্টান নেতা দিতে পারছে না, কোনো মানে আপনার ধরে নেন খ্রিস্টান আর ঈসাই যত ভারতবর্ষে আছে কেউ দিতে পারেনি। আমার আবুল কালাম আজাদের বক্তব্যে তারা $30,000 মাথার দাম করে দিয়েছিল। আবুল কালাম আজাদের মাথা যে এনে দিবি $30,000 দিব সেই যুগে। কারণ অগ্নিগর্ভ, বুকে গুলি চালা তাও ভয় খাবো না, কারণ মুসলিমরা পৃথিবীর কোনো গুলিকে ভয় করে না, ভয় করে তো আল্লাহ জাহান্নামকে। তখন ওরা বলছে এদের হিম্মত এত কেন? সব বড় বড় মাথা বসে গেল, ওরা বের করলো যে মুসলিমদের হাতে যতদিন কোরআন থাকবে ততদিন ওদের হিম্মত থাকবে। কোরআনটাকে যদি পৃথিবী থেকে বিলুপ্ত করা সম্ভব হয়, তাহলে মুসলিমদেরকে গরু ছাগলের মতো ব্যবহার করা হবে। ওদের ব্লাড শক্তি একটাই, সেটা হলো কোরআন। চলো কোরআন পোড়াতে হবে।
কোরআন কোরআনের প্রতিযোগিতায় লাগলো, বাগদাদের লাইব্রেরি ভেঙে দিল। সেই লাইব্রেরিতে শুধু কিতাব রাখার আলমারি সংখ্যা ছিল ৮০,০০০। কোরআন ঊর্ধ্বে রাখা থাকতো। যখন ওটাকে ভেঙে ফোরাত নদীর স্রোতে ভাসিয়ে দেওয়া হলো, তখন দেওবন্দ মাদ্রাসাটা ডালিম গাছের তলছে, শুধু চালা ২০-৫০টা ছেলে। আজকে যেখানে ৩০-৪০ হাজার ছেলে। মুফতি সাহেবের কাছে এসে বলছে, মাদ্রাসায় কোরআন আছে? ইহুদি 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 মুসলিমের মতো সেজে এসেছে, মাদ্রাসায় কোরআন আছে? বলে হ্যাঁ আছে। দেবেন? দেব। কটা নেবে? সব নিব। উনি ভাবছে এই কোরআনের দল হবে, সেজে এসছে মুসলমানের মতো, একবার মুলবি দাড়ি টুপি লাগিয়ে। দেন যত কোরআন দেবেন। বলছে বসো। মেহমানদারি করানো হলো, নাস্তা খাওয়ানো হলো, ৩টে ছেলেকে ডাকা হলো, ফিল্ডে খেলছিল। এরে বাবা, একজনকে বললো তুই ১ পারা থেকে ১০ পারা, তুই ১১ পারা থেকে ২০ পারা, তুই ২১ পারা থেকে ৩০ পারা মেহমানকে শুনিয়ে দে। যখন শুনিয়ে দেওয়া হলো, তারা চিৎকার মেরে বললো, মুসলিম যারা বুকে কোরআন ভরে নিতে পারে, এটা আমাদের আইডিয়া ছিল। শুনিয়ে আর কোরআন পুড়িয়ে লাভ নাই। ২০০৬ সালের বিশ্বে সার্কুলার ছিল ৭২ লক্ষ খালি কোরআনের হাফেজ আছে সারা পৃথিবীতে। আজকে তো ২০২৪ সাল, সেটা ৭২ লক্ষে আছে না কোটিতে ঢুকেছে আল্লাহ জানে। কিন্তু সেই গণনায় আপনাদের আজকে ৭টা ঢুকলো। কত বড় কাজ ভাইরা আমার। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই কোরআন মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, নবী বলছেন গোটা কোরআনটা বুঝবে কে? বুঝবে কে? বুঝবে কে? কোরআন যদি বুঝতে হয় তো কি লাগবে? আল্লাহর ভয় লাগবে। যদি আল্লাহর ভয় না থাকে, সে কোরআন বুঝতে পারবে না। মাদানী সাহেব চলে যাচ্ছেন নাকি? দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে, দোয়া করবেন। মাদানীরা চালাক হয়। পশ্চিমবঙ্গে যদি একটা পাগলা বক্তা দেখবেন তো আমি। পুঁজিও নাই, লেখাপড়াও বেশি করিনি, তাহলে এই কোরআনকে বুকে ভরতে পেরেছে মুসলিমরা। এবার আমার আল্লাহ বলছেন, কোরআন বুঝবে কে? কোরআনের ভিতরে কি আছে, কোরআন কি বলতে চাইছে, বুঝবে কে? কোরআনের মুখ আলাদা, কোরআনের বুক আলাদা। কোরআনের ভিতর অন্তর্নিহিত বোঝা বড় কঠিন জায়গা। তা আমার আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যে লোকটা মুত্তাকি হবে, আল্লাহ ভীতু হবে, কোরআনের প্রথমেই বলে দিয়েছে তোরা আল্লাহ ভীতু হয়ে যা। গোটা কোরআনটা তোরা বুঝতে পারবি। তোদের দিলে যদি আল্লাহর ভয় না থাকে, কোরআন বুঝতে তোরা পারবি না। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত উমরকে দিন দিলেন। হযরত উমর ভাইকে মারলেন, তোরা ভাইকে মারলেন, বোনকে মারলেন। এরপরে বোনকে বলছে, বোন রে, জিনিস তুই করছিলি, এত মার দেওয়ার পর কেন ফিরে আসছিস না? কোরআনের পাতাটা দেখালো, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। একটা আয়াত পড়লো, হযরত ওমরের জিন্দেগিটাই চেঞ্জ হয়ে গেল। পশ্চিম দিকের সূর্য পূর্ব দিকে উঠে গেল। কিন্তু গিরিশচন্দ্র সেন বাংলাদেশ নরসিংদী জেলা পাঁচকোনাতে বাড়ি, হতভাগা, গোটা কোরআনের তর্জমা করলো, কিন্তু মধুর রসটা তার জীবনে লাগলো না। সে ঈমান পেল না। কোরআনের ভাষা আরবি, শুধু আরবি জেনে নিলেই কোরআন জেনে নিল, এটা ভুল ধারণা। কুফারে মক্কা, মুশরিকে মক্কা, আবু জাহেল, আবু তালিব, এরাও আরবিতে কথা বলেছেন।
তারপরে কোরআনের অন্তর্নিহিত তারা পায়নি। এর জন্য কোরআনের প্রথম শর্ত কি, কোরআন থেকে যদি কিছু নিতে চাও আল্লাহ ভীরু হয়ে যাও। আল্লাহ ভীরুরা ডবল জান্নাত পাবে। সবাই পাবে একটা একটা জান্নাত, শহীদের জান্নাত একটা, মুমিনের জান্নাত একটা, আর আপনার কিনা মুত্তাকির জান্নাত হলো দুটা। কেন দুটি পাবে? আল্লাহ সূরা রহমানে বলেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহর ভয়ে ভীত হয়ে দুনিয়াতে চলবে আল্লাহ তার জন্য দুইখানা জান্নাত রেখেছে। তার জন্য কয়খানা জান্নাত? দুইখানা জান্নাত। শুধু লাভ গলায় যদি বলতে শুরু করি, লাভ মুত্তাকি হলে কি লাভ, অবাক হয়ে যাবেন যে এত লাভ এর ভিতরে আছে আল্লাহকে ভয় করলে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل الا ظله ورجل دعته امرأة ذات منصب جمال فقال إني أخاف الله ورجل ذكر الله خاليا ففازت عينه। দুটো লাভ বললাম। আল্লাহর নবী বলছেন কঠিন কিয়ামত রুটির খোলার মতো হবে। আমরা কটা সুর জানি? সুর দুইখানা ফুঁকবেন, ইসরাফিল একটা নয়, সুর দুইটা হবে। কোরআনে নুফিকা বিসসুরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা। অতএব দুইখানা সুর ফুঁকবে। প্রথম সুরে পৃথিবীটা ভেঙে একটা রুটির খোলার মতো হয়ে যাবে। আপার ডিপার উঁচু নিচু পাহাড় পর্বত খাল বিল গাছপালা বন আর ফরেস্টে আপনার কিছুই থাকবে না, নদী নালা সমুদ্র কিছুই থাকবে না। আমার মা আমার বোনেরা যেমন রুটি সেকে ওই রকম খোলার মতো পৃথিবীটা হয়ে যাবে। সমস্ত মানুষ প্রাণী মারা যাবে, সূর্য থাকবে না, চাঁদ থাকবে না, সৌরজগৎ থাকবে না, আপনার ভৌত জগৎ থাকবে না, একটাই খালি চারিয়াল ময়দান হয়ে থাকবে। কতদিন থাকবে? কতদিন থাকবে? মুফাসসিরিনরা বলেন 40 বছর পৃথিবীটা সূর্যের উপরে থাকবে। কোন প্রাণী লোকজন কেউ থাকবে না, শুধু একমাত্র মুসা আলাইহিস সালাম বেঁচে থাকবেন। তার একটা লম্বা কারণ আছে, আরশের পায়া ধরে দাঁড়িয়ে থাকবেন। এরপরে যখন দ্বিতীয় সুর ফোঁকা হবে ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন মানুষ চারিদিকে তাকিয়ে দেখবে আলো নাই, আলো নাই, আত্মীয়তা নাই, প্রেম প্রীতি নাই, মহব্বত নাই, কেউ কারো পরিচয় দিচ্ছে না, নফসি নফসি চলছে। ব্যাপারটা কি? এই অবস্থা চলবে। চারিদিকে এত তাপ, বুক পর্যন্ত, হাঁটু পর্যন্ত, গোড়ালি পর্যন্ত, এই পর্যন্ত ঘামে ডুবে যাবে। আর 50,000 বছর দুইটি পায়ে দাঁড় করিয়ে দেবে। একটা পাকে ছেড়ে একটা হালকা করব, আর একটাকে ছেড়ে একটা হালকা করব। আল্লাহর হুকুম জারি হয়ে যাবে, এটাও করতে দেওয়া যাবে না। ওই রকম কঠিন দিনে একটা গোডাউন থাকবে এসি, সেটা আল্লাহর তরফ থেকে তার 7খানা কাউন্টার থাকবে, 7টা দরজা সেখানে ঢোকা যাবে। তার মধ্যে একটা দরজা হচ্ছে আল্লাহর ভয়ের দরজা। ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতা মানসুবিন জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যদি কোন সুন্দরী রমণী যুবতী সুশ্রী, দেখতে ভালো, তার মাল আছে, টাকা আছে, যুবককে হাতছানি দিয়ে ডাকছে, এসো যুবক, তোমার জিন্দেগির আনন্দকে লুটে লাও। সেই যুবক তাকে উত্তর দিল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করে তোমাকে আমার
প্রয়োজন, আমার যা প্রয়োজন, তোমার কাছে সে ভান্ডার রেডি আছে। তোমার আমার মাঝে একটা শক্ত প্রাচীর রয়েছে যেটাকে টপকাতে পারছি না, এটাই হলো আল্লাহর ভয়। বিশ্ব নবী বলছেন, যুবকেরা, ওই কঠিন কিয়ামতের দিনে তোমাকে আর ভয় করতে হবে না। তোমার জন্য একটা কাউন্টার ছাড়া আছে, তুমি এসি দিয়ে বসে যাবে। কঠিন কিয়ামত পার হবে নাফসি নাফসিতে, আর তোমার পার হয়ে যাবে আনন্দে। আর দ্বিতীয় নম্বর কাউন্টার, ওরাদুলুন জাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, ওই লোকটা শীতের রাত্রিতে, গভীর রাত্রিতে আল্লাহর ভয়ে উঠলো, কাঁপতে কাঁপতে উঁচু করে 2 রাকাত নামাজ পড়ে 2 চোখে পানি ফেললো। বিশ্ব নবী বলছেন, আল্লাহর গোলাম, তোমার আর চিন্তা নাই, তুমি সেই ছায়ায় জায়গা পেয়ে যাবি। আল্লাহর ভয় কত মূল্য, আমাদের দিলে আল্লাহর ভয় নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন ইন্নাকা যালিকা নাজজিল মুহসিনিন। হে বিশ্ববাসী শোনো, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় থরথর করে কাঁপে, তারা মরার পর থেকে ছায়াতে অবস্থান করবে। ফি যিলালিন ওয়া উয়ুন, তাদেরকে আগুনের তাপ, রোদের তাপ কিছুই লাগবে না। ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, তাদের জন্য ফল ফ্রুট, বিভিন্ন খাবার সব সময় সঙ্গে থাকবে। কুলু ওয়াশরাবু, খাও পান করো, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন, এই জন্য তোমাদেরকে দেওয়া হয়েছে, তোমরা আল্লাহর ভয়ে ভীত হয়ে আমল করেছো। আল্লাহর ভয় কত দামি জিনিস আছে। জি, হায় আল্লাহ, আল্লাহর ভয় যে কি দামি জিনিস। ভয় যার নাই তার সংশোধন নেই, যার ভয় আছে তার সংশোধন আছে। যার ভয় নাই তার সংশোধন নেই, আর যার ভয় আছে তাদের সংশোধন আছে। একটা জিনিস খালি ভাবেন, একটা মাদ্রাসার ছেলে কাউকে ভয় করে না, সব ওস্তাদ বলবে এর জীবনে মানুষ হবে না, আর একটা ছেলে ভয়ে কাঁপে, বলবে জি মানুষ হবে। আল্লাহ বলছে, মুত্তাকি যারা হবে তারা বেঁচে যাবে কিয়ামতের মাঠে। তাহলে আমরা মুত্তাকি হব আজকে ইনশাআল্লাহ। তাহলে মুত্তাকি হতে গেলে কি কি আমল করতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। এতক্ষণ আমি যে বায়ানটা দিলাম আপনাদেরকে, টোটালটা 30 সেকেন্ডে বলছি। আল্লাহর ভয় একটা বড় নিয়ামত। ঈমানকে রক্ষা করতে গেলে আল্লাহর ভয়ের খুব প্রয়োজন। এবং বড় বড় নবী, নবীর বিবিরা আল্লাহকে ভয় করেছেন। আর আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তা কোরআন পাবো, হেদায়েত পাবো, আল্লাহর রহমতের ছায়া পাবো, কিয়ামতের মাঠে হাসতে হাসতে জান্নাতে যাব। এই পর্যন্ত বলেছি। তো আল্লাহ ভীতু বলবে তবেই। আপনি যদি বলেন যে আমি খুব আল্লাহকে ভয় করি, চলবে না। আমি যদি বলি আমি খুব আল্লাহকে ভয় করি, চলবে না। আল্লাহ বলবে যে না, এই লোকটা ভীতু, ওই ভীতু। তো আল্লাহ বলবেন কাকে? আমি সে আয়াত আজকে পড়েছি। প্রকৃত যারা আল্লাহকে ভয় করে তাদের কয়টা গুণ, তাদের কয়টা গুণ কোরআন বলে দিয়েছেন। এই গুণ কেটে আমি গুনিয়ে দিয়ে আজকের সমাপনী দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين
وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون আল্লাহ বলেন এরাই মুত্তাকি। আমার নজরে আমার হিসাবে আল্লাহ বলছেন এরা মুত্তাকি। তাদের 10টা গুণ হবে, 10টা। 5টা হবে ঈমান আর 5টা আমল। 5খানা জিনিসের উপরে তাদের ঈমান থাকবে আর তারা 5খানা আমলকে বলিষ্ঠভাবে করবে। এই 5, 5, 10 যার ভিতরে গুণ আছে সেই লোকটা হলো প্রকৃত মুত্তাকি। এটা আল্লাহর ভাষা। নাম্বার 1, মান আমানা বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান, ও বিল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে ঈমান, ওয়াল মালাইকাতি, ফেরেশতার উপরে ঈমান, ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, কিতাবের উপরে ঈমান আর নবীদের উপরে ঈমান। 5টা ঈমান রাখতে হবে। ভাই আপনাদের আর একজন বক্তা আছেন না, ওনার নাম কি? ফিরোজ্জামান তাহিরি। আমাকে কে বলছে বাংলাদেশ থেকে তাহিরি এসছে? 32,000। ও 32,000 বললে এমনিও কি সব উঠে যাবে। আপনি নাহলে দেখেন একবার পরীক্ষা করে আমি কালেকশন শুরু করি, আমি ঠিক করবো টাইম ইনশাআল্লাহ। দেখ কে আমাকে বলছে যে বাংলাদেশ থেকে তাহিরি এসছে। মৌলানা আপনি ওখানে যাচ্ছেন, তা হতে পারে। তাহিরি তো খালি গজলার গান করে। আমি বাংলাদেশে যাই, একদিন দেখছি নদীর ওই পারে তাহিরি আর নদীর এই পারে আমি, তো ওর আওয়াজ শোনা যেতে হো হো করছে। আর এই পারে ওই পারটা হচ্ছে মাজার পূজারীদের, এই পারটা আবার আইল হাদিস গোটাটাই। তো আমরা কয়েকটা বক্তা ছিলাম এই পারে, তো তাহিরি। তো যাই হোক, আমি আপনাদের সামনে খুব বিশেষ সাবজেক্ট ধরেছি। এই 10টা খালি গুনিয়ে দিই, ধৈর্য ধরে গুনেলেন 10টা কি কি আছে। আর বাইরের একজন মেহমান এসছেন, এক একটা ফুলে আলাদা আলাদা সেন্ট আছে। নিশ্চয়ই তিনাকে আল্লাহ কিছু বলার বা বোঝানোর জ্ঞান দিয়েছেন বলে আজকে বক্তব্যের লাইনে আছে। তিনি প্রধান বক্তা, আপনাদের ইনশাল্লাহ আসবেন। হুট করে উঠে চলে যাবেন না, নতুন মানুষ 2টা শুনবেন তারপরে যাবেন। আমি 10টা গুনিয়ে দিই। আল্লাহ কি বলছে দেখেন, নামাজের বিরুদ্ধে কোরআন হাদিসে 3-4টা দলিল আছে ভাই। দেখেন আল্লাহ কোরআনে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিরা জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লি যারা নামাজ পড়ে ওরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। একটা হলো। 2 নম্বর আল্লাহ এই আয়াতে বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, শুধু পূর্ব পশ্চিমে মাথা ঠুকে দিয়ে তুমি ইমানদার মনে করিও না, তুমি ইমানদার মনে করিও না। খালি খুব ঘন ঘন মসজিদে যেছে নামাজ পড়ছে আর ফাঁস কাতার এমনি করে দাঁড়াবে, ও ইমামের পেছনে দাঁড়াবে আর টুপি পাঞ্জাবি দেখে মনে হবে যেন আল্লাহর ওলি। বুঝতে পেরেছেন কিনা? কিন্তু মাল খুব শিয়ানা। এই মাল আপনাদের দেশে নাই, হয়তো বুঝতে পারছেন না। বক দেখেছেন? বক নদীর ধারে বসে থাকবে চুপ করে, মনে হবে আল্লাহর ওলি তাহাজ্জুদের নিয়ত বেঁধেছে। খালি মাছ লড়লি বিপদ। তেমনি কিছু লোক আছে ফাঁস কাতারে নামাজ পড়ে, ইমামের পেছনে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর গায়ের মধ্যে সেরা চিটিং করে। এই জন্য আল্লাহ বলেছেন যে শুধু সাজদা করে দিয়ে তুমি আমার কাছে ভালো হয়ে যাবে না। তাহলে 1 নম্বরে বললো মুসাল্লিরা জাহান্নাম যাবে, তারপরে বললো সাজদা করে আমার কাছে ভালো হবে না। আর আল্লাহ রাসূল বলছেন মান সাল্লা ইউরাই ফাকাদ আসরাকা, যে লোক দেখানি নামাজ পড়লো সে শিরক করলো। একজন মূর্তি পূজক আর একজন লোক দেখানি নামাজ পড়লো সুমান।
তিনটে হলো। 4 নম্বরে মদিনার মুনাফিকরা 5 ওয়াক্ত নামাজ পড়তো, তারপরও তারা মুসলিম নয়। নামাজই যে বাঁচাবে তা নয়। এখন যারা বেনামাজি আছে এরা মনে মনে ভাবছে ঠিকই বলছে মৌলভী সাহেব, ওই লেগেই তো আমরা নামাজ পড়ি না। জি আমারও দাম বাড়লো, ওদেরও দাম বাড়লো। নামার পরে পরে বলবে একটা জালসা ডেট নিয়েন তো আমাদের এলাকায়, খালি মৌলভীরা বলছে নামাজ পড় নামাজ পড়। জি একটা কথা বলি, কথাটা বোঝার চেষ্টা করেন। চুনকে ভুল করে দই বলে দেবে। কেউ যদি ভাঁড়ে চুন আনে, ঘরে কাজ আছে, তোর বন্ধু বলছে দই কোথা থেকে আনলি রে, চুনকে ভুল করে দই বলবে, কিন্তু আল কাতরাকে কেউ দই বলবে না। তো মুসাল্লি বেঈমান ভুল করে ইমানদার বলে দেবে ওকে, কিন্তু যে বেনামাজি হল আল কাতরা মাল, ইমানদারই লই, ওকে কিছুই বলা যাবে না বলে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে পূর্ব পশ্চিমে সাজদা করার নাম ইমানদারি নয়। ইমানদারি হলো আমার উপরে ঈমান রাখতে হবে, আমাকে যেমন করে বিশ্বাস করা ওই রকমই করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাদকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমার সঙ্গে যদি সম্পর্ক রাখতে চাও, আমাকে চিনতে চাও, আর আমার উপরে যদি ঈমান রাখতে চাও, তাহলে করো কি আযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আমাকে ডাকো, ওয়াশকুরুকুম, তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব, ওয়াশকুরুলি, এবং শুকর করো যে অবস্থায় রাখো, ওয়ালা তাকফুরুন, খবরদার আমার উপরে কুফরি করবে না। জি ভাই যারা বসে আছেন একটা কথা বলে নি, এই যে চাদর ব্যাগ নিয়ে যেছে, তো এদেরকে দেন, আপনারা দিতে থাকেন আর আমি কথা বলতে থাকি, তবেই ভালো লাগবে। যার কাছে যা আছে দেন। আজকে তো দেখলেন 6টা ছেলের মাথায় পাগড়ি। তো ফাজকুরুনি, এখানে প্রশ্ন চলে এলো, আমি আল্লাহকে ডাকবো, কেন ডাকবো, আমি তার গোলাম। তো আল্লাহ বলছে আমিও তোকে স্মরণ করব। তা আল্লাহর কি দরকার আছে সে আমাকে স্মরণ করবে? আসলে আল্লাহ স্মরণ করবে অর্থাৎ আমার ডাকে সাড়া দেবে। সাড়াই যদি না দিবে, ডাক আল্লাহ হলো দিয়ে, তাহলে মাহবুবকে ডেকে লাভ কি আছে? এর জন্য বলতে আমি স্মরণ করো, আমাকে স্মরণ করো, আমিও স্মরণ করবো। ওয়াশকুরুনি, তোমাকে আমি যেমন রেখেছি গোলাম রে, হয় তুই ইমানদার না হয় গরিব, না হয় 20 তলা, না হয় 10 তলা, না হয় রিক্সাওয়ালা, না প্লেনে চলছ, ল্যাংড়া বানিয়েছি, খোঁড়া বানিয়েছি, লোধা বানিয়েছি, এটা আমি রব তোমাকে বানিয়েছি, পৃথিবীর কেউ বানায়নি। অতএব আমার সঙ্গে তোমরা কুফরি করবে না। আমি যেমন অবস্থায় তোমাদেরকে রেখেছি ওই রকম তোমরা থাকবে। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা শুকরিয়া করো, আমি আল্লাহর সঙ্গে কুফরি করিও না। আমার সঙ্গে কুফরি করিও না, তাকে স্মরণ রাখো, আল্লাহ আছেই, আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। নাম্বার 2, ওয়াবিল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে ঈমান রাখতে হবে। নিঃশ্বাসটা বন্ধ হওয়ার পর কবর বলে একটি জায়গা আছে, লম্বা জায়গা, সেটা পার করে কিয়ামতের মাঠে উঠতে হবে। কিয়ামত একটা লম্বা সময়ের কথা বলা হয়েছে, ওটাকে অতিক্রম করে পুরসরাতে পার হয়ে জাহান্নামকে পার করে জান্নাতে পৌঁছাতে হবে। অর্থাৎ নিঃশ্বাস বন্ধ হওয়া থেকে কবর, হাসর, কিয়ামত, জান্নাত, জাহান্নাম পর্যন্ত লম্বা
একটা ঈমান রাখতে হবে। যার আখিরাতের উপরে ঈমান নাই, তার দিলে আল্লাহর ভয় নাই, আর ওই লোকটা কোনোদিন সংশোধন হতে পারে না। তাই আমার আল্লাহ বলছেন আখিরাতের উপরে লম্বা কিমত রয়েছে, ঈমান আনতে হবে। বিশ্বনবী বলেন, হারিস রে এসো তোমার ঈমানের খবর দাও। হযরত হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমানে 100-তে 100 ঈমানদার, আমার ঈমান কোনো পরিমাণ কমে যায়নি। তখন আল্লাহর নবী বলছেন, হারিস তুমি নিজেকে ঈমানদার বলছো কেন? এত তোমার বলিষ্ঠ রয়েছে কেন? ঈমানের প্রতি তোমার আত্মবিশ্বাস কেন? হযরত হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি জাহান্নামের কথা যেমন যেমন বলেছেন, আমি যেন দুই চোখে জাহান্নামকে দেখতে পেয়েছি। আপনি জান্নাতের কথা যেমন যেমন করে বলেছেন, আমি যেন জান্নাতকে ওই রকম দেখতে পেয়েছি। অতএব হারিস রে, হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবার আপনি জান্নাতের কথা যেমন যেমন বলেছেন, আপনার জবান আর জান্নাত আর আমার চোখ